নওগাঁয় ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যাও। বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি। যাচ্ছি তার কাছে। দিনের আলো ফোটার পর থেকেই এক ধরনের প্রখর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং এই ভ্যাপসা গরমের সঙ্গে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এরকম একটি আবহাওয়ার ছন্দপতন গেল প্রায় 15 দিন ধরেই, 2 সপ্তাহ ধরেই বরেন্দ্র অঞ্চলে বিরাজ করছে। ফলে এই আবহাওয়ার একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু জনপদের বিভিন্ন প্রাণ প্রকৃতির উপরই আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে শিশু এবং বয়স্কদের উপরে বেশি প্রভাব পড়ছে, কারণ শিশুরা এই আবহাওয়ায় দ্রুত ঘেমে গিয়ে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া, বিভিন্ন ধরনের রোগের প্রকোপটা তাদের সংক্রমিত করছে এবং ফলে দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে স্বাভাবিকভাবে গেল 1 সপ্তাহে কিন্তু রোগীর চাপ যেটা সেটা অস্বাভাবিক বেড়ে গেছে। এবং আমরা বর্তমানে নওগাঁ সদর হাসপাতাল বেশি কিন্তু রোগী, অর্থাৎ 50-এর এবং প্রকোপ বলছেন চিকিৎসকরা। বলছেন আবহাওয়া মূলত যে এই সময়টাতে যে ছন্দপতন হয়েছে এবং এই আবহাওয়ার মূলত এক ধরনের বিরূপ প্রভাব পড়ছে এবং এই বিরূপ প্রভাবের কারণেই বয়স্ক এবং শিশুদের উপরই সবচেয়ে বেশি দখল। শিশুরা ঘেমে যাওয়ার পরে আসলে যে প্রতিক্রিয়াটা এখানে লক্ষ্য করছেন, চিকিৎসকরা বলছেন দ্রুত ঘেমে যাওয়ার ফলে শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেকটা কমে আসছে। ফলে তাদের এই রোগের প্রকোপটা এবং ডায়রিয়া, নিউমোনিয়ার প্রকোপের কারণে অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। হাসপাতালের এই অবস্থায় চিকিৎসকরা সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন এবং কোনোভাবে যেন শিশুরা ঘেমে না যায় এই দিকটাই কিন্তু পরামর্শের দিক থেকে চিকিৎসকদের দিক থেকে দেওয়া হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর রোগবালাইয়ের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।